অনেকের ধারণা যে বাসায় এমন কি কাজ থাকে যে মেয়ে মানুষরা সারাদিন এত ব্যস্ত থাকে। আসলে যাদের ছোট বেবি আছে সেই মাগুলোই বোধহয় জানে যে কি পরিমাণ কাজ থাকে তাদের ঘরে। আর তারা ঘর যে পরিমাণে এলোমেলো করে, এগুলা গুছাতে গুছাতেই তো মায়েদের জীবন অতিষ্ঠ হয়ে যায়। ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে বাচ্চাটা না ঘুমালে মা কাজ করতে পারতেছে না। আর আমার ছোট বেবিটা তো সারাদিনই আমার কোলে চেপে বসে থাকবে। সারাদিনের বেশিরভাগ টাইমই সে আমার কোলে থাকতে পছন্দ করে। আর যদি এই ছোট বাচ্চারা অসুস্থ হয় তাহলে তো মায়েদের কোনো কষ্টের শেষই নেই। যাই হোক, আমি সবসময় বাচ্চাকে ঘুম পাড়িয়ে রান্না বান্না করার চেষ্টা করি, কারণ সে জেগে থাকলে তাকে নিয়ে কোনোভাবে রান্না করা পসিবল হয় না, অনেক বেশি ডিস্টার্ব করে। আসলে এই টপিক নিয়ে এতটা না বললেও চলবে, কারণ একদিন তো বাচ্চারা বড় হয়েই যাবে, তখন মায়ের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। যাই হোক, মা আর বেবিদেরকে নিয়েও একগাদা কথা বললাম, আর কথাগুলো অনেক কষ্ট থেকেই বলেছি, কারণ অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়, তো তাই হয়তো এই সময়গুলো একদিন চলে যাবে, বাচ্চাগুলো বড় হয়ে যাবে আর পরিস্থিতিও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মানুষরা যে কথাগুলো বলেছে সে কথাগুলো কিন্তু রয়ে যাবে। যাই হোক, আমার আজকে রান্না হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই টাইপের তরকারিগুলো আমি প্রায় সময় করে থাকি, কারণ মাছের ঝোল টাইপের তরকারিগুলো আমার খুব পছন্দের। আমার ছেলে এবং আমার জামাই তারা কিন্তু মাংসটাই বেশি পছন্দ করে, তারা মাছ খুব একটা পছন্দ করে না। তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।